মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আজ দ্বাদশ সংসদ দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনের শুরুতে প্রথিতযশা রাজনীতিবিদ ঝিনাইদহ একের মাননীয় সংসদ সদস্য ও সাবেক মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী মরহুম আব্দুল হাইয়ের উপরে আনীত শোক প্রস্তাবে অংশগ্রহণের সুযোগ দানের জন্য আপনার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। 1952 সালের 1 মে ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মোহাম্মদপুর গ্রামে জনাব আব্দুল হাই জন্মগ্রহণ করেন। তার পিতামাতার 5 সন্তানের ভিতরে উনি সর্বকনিষ্ঠ ছিলেন। গত 16 মার্চ থাইল্যান্ডের ব্যাংককের একটি হসপিটালে উনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই মরণশীল। আবার অন্যভাবে, ধর্মীয়ভাবে আমরা বলি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, অবশ্যই আমাদের সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। জনাব আব্দুল হাই ছাত্র জীবন থেকে আওয়ামী রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং পরবর্তীতে আমাদের প্রাণপ্রিয় নেত্রী, আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশের স্থপতি জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে তার নির্বাচনী এলাকা তথা আপামর জনসাধারণের উনি সেবা করে গেছেন। তিনি ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ একনিষ্ঠ কর্মী এবং নেতা ছিলেন। 1971 সালে মহান স্বাধীনতা যুদ্ধে উনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন এবং ঝিনাইদহ জেলায় স্বাধীন বাংলার প্রথম পতাকা উনি উত্তোলন করেন। 2005 সালে তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন ঝিনাইদহ জেলার এবং আমৃত্যু এই দায়িত্ব পালন করেন। 2001, 2008, 2014, 2018 এবং 2024 সালে তিনি ঝিনাইদহ 1 আসন থেকে মাননীয় জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। ইতিমধ্যে তিনি 16 সেপ্টেম্বর 2012 থেকে 21 নভেম্বর 2013 পর্যন্ত উনি মৎস্য এবং প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ব্যক্তিগত জীবনে তিনি অত্যন্ত বিনয়ী, নিষ্ঠাবান, সদালাপী এবং জনদরদী ও জনপ্রিয় নেতা ছিলেন। তার সাথে আমার বেশ কয়েকবার সাক্ষাৎ ও আলাপের সুযোগ হয়েছিল। 17 মে 2023 সালে আমি মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য প্রাইম মিনিস্টার্স অফিসে এসেছিলাম। উনিও সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষমান ছিলেন। সেখানে আমরা নিজেদের ভিতরে এলাকার মানুষ হিসাবে, পার্শ্ববর্তী জেলার মানুষ হিসাবে অনেক আলাপ আলোচনা করেছি। পরবর্তীতে গণভবনে এবং এই মহান সংসদে ওনার সঙ্গে আমার বেশ কয়েকবার সাক্ষাৎ হয়েছিল। মৃত্যুকালে তিনি 1 মেয়ে এবং 2 ছেলে, স্ত্রী এবং রেখে গেছেন। তার এই প্রয়াণে আমি অত্যন্ত মর্মাহত। আমি এবং আমার এলাকার নির্বাচনী এলাকার মানুষের পক্ষ থেকে অত্যন্ত গভীর দুঃখ এবং শোক প্রকাশ করছি। ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করি যেন আল্লাহ পাক ওনাকে জান্নাত নসিব করেন। পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের জন্য দোয়া করি যেন এই শোক কাটিয়ে উঠে পরিবারের সদস্যবৃন্দ স্বাভাবিক কর্মজীবন অতিবাহিত করতে পারেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।